আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আসলে সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে যাচ্ছি বাজারের দিকে। অনেকদিন ধরে তোমাদের সাথে কোনো ভিডিও মেক করা হচ্ছে না, কারণ আমি ইদানিং বাসা থেকে বের হতে পারতেছি না। আর এত পরিমাণে কাদা হয়েছে আমাদের এদিকে, প্রচুর পরিমাণে কাদা। আসলে আজকে 10 দিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি, মানে সারাদিন একরকম বৃষ্টি হয়। এই বৃষ্টির কারণে বাসা থেকে বের হওয়া পসিবল হয় না। আর তোমাদের কোনো ভিডিও মেক করা হচ্ছে না, আমি কোনো ভিডিও মেক করতে পারতেছি না, কোনো ভিডিও দিতে পারতেছি না, আমার বাইকটাও বের করতে পারতেছি না। আমার বাইকটা রাখা হয়েছে আমাদের নতুন বাড়িতে, মানে আমাদের যে কাকা নতুন বাড়ি করছে সেই বাড়িতে রাখা হয়েছে। আর আমি থাকি পুরান বাড়িতে বাইকটা নেওয়া পসিবল হয় না, কারণ আমার এই পাকা রাস্তা থেকে আমার এলাকার রাস্তা, আমার বাড়ির রাস্তা মানে 1/2 কিলোমিটার কাঁচা রাস্তা। এই কাঁচা রাস্তা খুবই ভয়ঙ্কর অবস্থা। আর গাইস ফাইনালি দেখতে দেখতে অনেকক্ষণ ওয়েট করার পর দেন একটা গাড়ি আসছে অলরেডি। দেন আমি পাকা রাস্তায় এসে মানে প্রায় আধা ঘন্টা ধরে আমি ওয়েট করতেছি যে একটা গাড়ির জন্য। দেন এখানে কোনো গাড়ি পাইতেছি না। আর আমাদের রাস্তা অনেকটাই, 1 কিলোমিটার আমাদের এই পাকা রাস্তা থেকে আমাদের বাজার, মানে মেন বাজার হচ্ছে 1 কিলোমিটার। আর সেখানে যেতে গেলে আমার একটু দাঁড়াইতে হয়। সেই দাঁড়াই থাকতে থাকতে দেন ও আধা ঘন্টা ওয়েট করার পর দেন একটা গাড়ি আসছে, সেই গাড়িটা দিয়ে ফাইনালি এখন বাজার দিকে চলে আসছে। আর বাজারের ভিতরে আসার সঙ্গে বাজারের ভিতরে এত পরিমাণে কাদা হয়েছে সেটা আসলে বলার মতো না, মানে মোটামুটি। আর কিছু জায়গায় যে কাদা হয়েছে সেটা হলো মারাত্মক লেভেলের কাদা হয়েছে। সেই কাদার জন্য আসলে হাঁটাটা খুবই কষ্টকরদায়ক। আর গ্যাস ফাইনালি দেখতে দেখতে চলে আসছি এখানে মার্কেটে, মানে নর্মালি বাইরে যে মার্কেটগুলো হয় সেই মার্কেটে কিছু কেনাকাটা করবো, কিছু বাচ্চা পোলাপানের কাপড় চোপড় কিনবো, সেই জন্য এখানে আসার সঙ্গে সঙ্গে দেখি যে কাকু একেবারে একটা এতিম মানুষের মতো বসে আছে। আসার সঙ্গে সঙ্গে বললাম যে কি অবস্থা, এরকম মন মরা মানুষের মতো বসে রয়েছে কেন? সেই জন্য যে বেচা কিনে নেই এরকম ভাবে, সেই জন্য আসলে বসে আছে। আর তার পোলাও এখানে বসে আছে, তাকে বললাম যে আসলে যেহেতু আর ছোট ভাই, তাকে বললাম যে কিছু পোলাপানের কিছু কাপড় ড্রেস দেখাও। সেই ভালো ভালো কিছু ড্রেস দেখাইলো। দেন যেহেতু পোলাপানের কাপড় চোপড় বাইরে ভালো পাওয়া যায় দেন মার্কেটের চাইতে, আর মার্কেটে সেম কাপড়ই পাওয়া যায় দেন প্রাইসটা বেশি, মানে কোয়ালিটিফুল না সেরকম ভাবে। এখানে মোটামুটি কোয়ালিটিফুল কাপড় চোপড় পাওয়া যায়। দেন এখানে কিছু কাপড় দেখলাম, দেখার পর পছন্দ হয়েছে, দেন দামাদামিও মোটামুটি কমপ্লিট। আর এখান থেকে দামাদামি কমপ্লিট করার পর দেন আরো কিছু কেনাকাটা করবো বাইরে, আরো কোনো জায়গায়, মানে আমাদের আছেন বাজারে যে ভিতরের সাইডের থেকে বাইরের সাইডে যে কাপড় চোপড় দোকানগুলো, সেগুলি ভালো ভালো কাপড় চোপড় পাওয়ার জায়গা রয়েছে। ফাইনালি কাকুর কাছ থেকে কাপড় চোপড় কেনাকাটা কমপ্লিট। দেন এখন আরেকটি দোকানে যাচ্ছে, সেখানে একটা কাপড় আর আর থ্রি পিস এই দুটো নিব। আর যেহেতু আমি একাই আসছি, আম্মু আসতে চাইছিল, আর আম্মু হঠাৎ করে একটু অসুস্থ, তাকে নিয়ে আসতে হয়েছে। নিয়ে আসি নাই, কারণ সে বলতেছে যে আমিও যাই। আমি বললাম যে তুমি কাদার ভিতরে হাঁটতে পারবে না, একটু কষ্ট হয়ে যাবে, তাই আমি একাই যাই। যেহেতু আমি মোটামুটি কেনাকাটা করতে পারি, আমার কোনো প্রবলেম হয় না, কারণ আম্মু আমাকে নিয়ে সবসময় কেনাকাটা করে থাকে। আমার ছোট বোন ছোট ভাই সবার জন্য আমি নিজেই কেনাকাটা করে থাকি, সেই জন্যই আমি একাই আসছি। আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতেই পাচ্ছ আমার যে লুঙ্গি, এটা আসলে মারাত্মক লেভেলের। আমি এখানে কাপড় চোপড় দেখতেছি, দেখার সঙ্গে সঙ্গে দেন নিজেও কিছু ভিডিও মেক করতেছি, আর সেই বিষয়টি তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এখান থেকে আমি কিছু আগে আম্মু যে দেন কাপড় চোপড় গুলো নিত, দেন এখানে আসার সঙ্গে সঙ্গে আঙ্কেল কাপড় চোপড় দেখাইতেছে, ভালো ভালো কিছু কাপড় চোপড়। এই যে আমার কাছে আর পিঙ্ক কালার একটা কাপড় দেখতে পাচ্ছি, সেটা কিন্তু জুস লেভেলের, অস্থির লাগতেছে। এই কাপড়টা সব পছন্দ হয়েছে আমার। আহ, ছোট বোন তার জন্য নেওয়ার জন্য, তার জন্য নিবো এটা, আর একটা কাপড় নিবো। দেন আমার কিন্তু মোটামুটি পছন্দ হয়ে গেছে। আর এখানে দামাদামি কমপ্লিট। আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।